আহ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ এই তিনজনের মধ্যে দুইজন শিশু এবং একজন নারী রয়েছেন। তিনজনের মরদেহ উদ্ধার করার পরও পুলিশ বলছেন যে তারা এখনো কিন্তু পরিচয় নিশ্চিত হতে পারেননি। অর্থাৎ আমি এখন আছি ত্রিশালের নামাপাড়া কাকছড় এলাকায় রয়েছি। এই এলাকাটিতে আজকে দুপুরে অর্থাৎ দুপুর 2টার দিকে স্থানীয়রা লাশ লাশের কিছু খণ্ডিত অংশ তারা এই ক্ষেতের মধ্যে ফসলি জমিতে তারা দেখতে পেয়ে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়টি তারা লেখালেখি করেন। এরপর স্থানীয় ত্রিশাল থানা পুলিশকে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি অবগত করলে পুলিশ কিন্তু আড়াইটা থেকে 3টার দিকে এই এলাকায় আসেন এবং তারা কিন্তু তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং এই তিনজনের মরদেহ উদ্ধার করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে আমরা দেখেছি ময়মনসিংহ জেলা পুলিশ, ত্রিশাল থানা পুলিশ, এছাড়াও পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এসেছেন এবং তারা পরিচয় শনাক্তে তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ যে ক্ষেতটিতে লাশ পাওয়া গেছে সেটি একজন প্রবাসীর, তিনি আমেরিকা প্রবাসী। স্থানীয়রা বলছেন যে যাদের মরদেহ পাওয়া গেছে তারা কিন্তু প্রাথমিকভাবে আসলে তারা কিভাবে এখানে মরদেহ গর্তে পুঁতে রাখা হয়েছিল সেই বিষয়টি কিন্তু তারা জানেন না এবং পুলিশও বলতেছে যে এই যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে কোনো কারণে হত্যা করা হয়েছে তারা সেটি প্রাথমিকভাবে ধারণা করছেন এবং কি কারণে তাদেরকে হত্যা করে এখানে লাশ পুঁতে রাখা হয়েছে সেই বিষয়টি তদন্তে কিন্তু তারা কাজ করছেন বলে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। সেই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা একটু জানতে চাই স্থানীয়দের কাছে আসলে কিভাবে এখানে লাশ আছে সেই বিষয়টি জানা গেল, একটু জানতে চাই। আমরা এই পাশে বসে আছি। এখান থেকে দুটো ছেলে আসছিল আর কি, আমার ফ্রেন্ড সার্কেল। আসার পরে দেখে তো দুর্গন্ধ বেরোচ্ছে, পরে আর কি স্থানীয় লোকদের খবর দেয়। খবর দেওয়ার পর এখানে আসার পর দেখে একটা মহিলা লাশ মানে গর্ত করে পড়ে আছে, একটা বাচ্চা লাশ ধান খেতের মধ্যে পড়ে আছে। মানে লাশগুলো তিনটা লাশ সেটে ফেলে আসে। আসার পরে আমরা এলাকার খবর দেওয়ার পর পুলিশ কর্মকর্তা আসার পরে এই খবর পুলিশ কর্মকর্তা আসার পরে লাশটি উদ্ধার করছে। এই ঘটনার জন্য আমরা অনেক আতঙ্ক। এই ঘটনা আমরা যোগ্য বিচার চাই। আমরা এমন রোমান্টিক ঘটনা, তিনটি লাশ, মানে বাচ্চা সহকারে ফুল ফ্যামিলি, এর জন্য যোগ্য বিচার চাই আমরা। এটুকু আশাবাদী করছি। দর্শক শুনছিলেন যে স্থানীয়রা বলছিলেন কিন্তু তিনজনের মরদেহ আসলে এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশের ধারণা দুইজন শিশু এবং তার মাকে হত্যার পর কিন্তু এই পশলি জমিতে পুঁতে রাখা হয়েছিল এবং দূর থেকে আসলে তাদেরকে হত্যা করে এখানে 6 থেকে 7 দিন আগে পুঁতে রাখা হয়েছিল সেই লাশগুলো, সেটি কিন্তু ধারণা করছেন প্রশাসনের কর্মকর্তারা এবং তারা বলছেন যে তারা কিন্তু তাদের পরিচয় শনাক্তে তারা কাজ করছেন এবং স্থানীয়রাও বলছেন যে যারাই তাদেরকে হত্যা করে থাকুক তাদের যেন বিচার হয় এবং দ্রুত যেন তাদের পরিচয় শনাক্ত করা হয় সেই বিষয়টি কিন্তু স্থানীয়রাও বলছিলেন এবং আমরা শুনেছি কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে এই ঘটনাস্থলে কিন্তু জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ জেলা পুলিশ সুপার তিনিও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে আসছেন এবং আমরা দেখেছি এই লাশ পাওয়াকে ঘিরে কিন্তু এই স্থানীয় এলাকাবাসী এখানে জড়ো হয়েছেন দুপুর থেকেই এবং তারা কিন্তু সেটি দেখছেন। অর্থাৎ স্থানীয়রা বলছিলেন যে লাশের খণ্ডিত অংশ কিন্তু বিভিন্ন ফসলি জমিতে পড়ে থাকায় অর্থাৎ কুকুর বিড়াল কিন্তু সেই লাশের অংশে কিন্তু কুকুর সেই লাশের অংশে কিন্তু কুকুর টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল সেই বিষয়টি স্থানীয়রা আমাদেরকে বলছিলেন। একটু দেখাতে চাই এই জায়গাটিতেই ঠিক কিন্তু লাশগুলো পুঁতে রাখা হয়েছিল। অর্থাৎ ছোট্ট একটি গর্তের মধ্যে দুই শিশু সহ এক নারীর লাশ ছিল। অর্থাৎ পুলিশের ধারণা দুই শিশু এবং নারী অর্থাৎ দুই শিশু সহ তার মাকে খুন করা হয়েছে এবং খুন করে কে বা কারা এখানে লাশ পুঁতে রেখেছিল এবং 6 থেকে 7 দিন আগে এই স্থানটিতে লাশ পুঁতে রাখা হয়েছিল এবং দুর্গন্ধে কিন্তু এখানে টেকাই যাচ্ছে না এবং একেবারেই
দেখছেন যে স্থানীয়রা কিন্তু জড়ো হয়েছে এবং এখন পর্যন্ত স্থানীয়রা কিন্তু এখানে ভিড় করছেন এবং তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ কাদেরকে হত্যা করে এখানে রাখা হয়েছে তাদের পরিচয় শনাক্তে এখানকার স্থানীয় যারা আছেন তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখালেখি করছেন এবং পুলিশও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ তারা কিন্তু বিভিন্ন উপায়ে তাদের পরিচয় শনাক্তে কাজ করছেন। সেই বিষয়টি আমাদেরকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন এবং তারা মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন এবং এই ঘটনার দুঃখ প্রকাশ করে অর্থাৎ যারা অপরাধী তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতার আনার কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয়রা এবং স্থানীয়রা বলছেন যে যেন তাদেরকে অচিরেই গ্রেপ্তার করা হয় এবং যারা আসলে মারা গেছে অর্থাৎ যাদেরকে খুন করা হয়েছে তাদের পরিচয় যেন শনাক্ত করা হয় সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা বলছিলাম যে এই লাশের অংশ কিন্তু কুকুর বিড়ালে টেনে হিঁচড়ে খাচ্ছিল এখনো কিন্তু লাশের যে অংশটুকু কিছু অংশ এখানে অর্থাৎ একটি কুকুর কিন্তু সেখানে রয়েছে অর্থাৎ এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু বলছেন যে দ্রুত আসলেই তাদের পরিচয় যেন শনাক্ত হয় এবং যারাই এই অপরাধের সাথে জড়িত অর্থাৎ জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন অচিরেই আইনের আওতায় আনা হয় অর্থাৎ তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি কিন্তু জানিয়েছেন এখানকার স্থানীয়রা এবং পুলিশও কিন্তু আন্তরিকভাবে কাজ করছেন। আমরা দেখেছি শুরু থেকেই তারা লাশের পরিচয় শনাক্তে কিন্তু কাজ করছেন অর্থাৎ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা কিন্তু তারা এখানে এসে কাজ করছেন। দর্শক, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশালে যে হত্যাকাণ্ডের পর তিনজনের লাশ পুঁতে রাখা হয়েছিল তা থেকে সর্বশেষ তথ্য।